আসসালামু আলাইকুম। বড় দলের বড় এক নেতা আছে আমাদের সামনে, যারা ক্ষমতায় যেতে চাচ্ছে। তো সে একটা সমাবেশে গেছে, সমাবেশে গিয়ে বলতেছে একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে, পরে কি হবে বুঝে নিয়েন। তো বিষয় হচ্ছে যে মানুষের কিছু কিছু সময় আমরা নিজে যা তা অন্যকে মনে করি। চান্দা লীগের যে বাহিনী আছে, গত ১.৫ বছর ২ বছর যাবৎ শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনার দলের যে লোকজন ছিল, তারা যে কাজগুলো করত, সেই কাজগুলোতেই তাদের যে বাহিনীগুলো আছে সেই কাজে নিয়োজিত হয়েছে। আমরা কিন্তু কাওয়াকাদেরকে মিস করতেছি না, আমরা কিন্তু হাসা মাহমুদকে মিস করতেছি না, কারণ তাদের অল্টারনেটিভ এই চান্দা লীগ যে আপার লীগের পরিবর্তে আসছে, আপার লীগ যেটা করে গেছে সেই সেম কাজগুলোই কিন্তু এই চান্দা লীগ করা শুরু করছে বা করতেছে। তার ফলশ্রুতিতে কি হয়েছে, গত ১৫ বছর এই চান্দা লীগ যতটা একটু জনগণের মনে আসছিল, এই ১.৫ বছর ২ বছরে দেখতেছে কি যে দুইজনই মিলেমিশে একাকার হয়ে গেছে। তাদের দলের লোকই বলতেছে যে চান্দা লীগকে যদি ভোট দেওয়া হয় তাহলে আপার লীগকে ভোট দেওয়া হবে। তো নেতাকর্মীরা নির্বাচন প্রচারণায় বলতেছে যে আসুন আমরা চান্দা লীগকে ভোট দিই, ভোট দিলেই আপার লীগকে সামনে বাংলাদেশে নিয়ে আসা সম্ভব হবে। এরই ফলশ্রুতিতে কিছুদিন আগে আপনার ওই যে বয়স্করা ইসির সামনে যায় আপনার আন্দোলন করলো, মাথায় টুলটুল পড়ে গেছে, ৪০ ৪৫ ৫০ বছর বয়স, এখনও তারা ছাত্র। তারা যায় বলতেছে কি যে বিদেশিরা ভোট দিতে পারবে না, কারণ তারা জানে বাংলাদেশে এখন জামাত ইসলামের কতটা জনপ্রিয়তা। বিদেশিরা ম্যাক্সিমাম 99%-এর মতন ভোট জামাত ইসলামকে দিবে। সেই সন্দেহে, সেই ভয়ে, যেহেতু এই ভোটের উপর হস্তক্ষেপ করতে পারবে না, কেন্দ্র দখল করতে পারবে না, বা যা প্ল্যান সেটা করতে পারবে না, এই জন্য বিদেশিদের ভোটের বিরুদ্ধে নামছে। আর একটা বিষয় হলো যে ওই যে দ্বৈত নাগরিকত্ব নিয়ে ঝামেলা করা যাবে না। তার মানে আমাদের যে নেতা, সে হয়তোবা দ্বৈত নাগরিকত্ব আছে অথবা নাগরিকত্ব ছিল, সেটা ছেড়ে আবার আসছে। আপা যেরকম আবার দুঃসময় পালাই গেছে, তার ৩০০ আসনের ম্যাক্সিমাম সহ কিছু আছে যেগুলো, সেগুলো আপনার আছে হলো জেলখানায়। যারা এখন হা ভোটের বিপক্ষে যাচ্ছে, স্বৈরাচারকে আনতে চাচ্ছে আবার নতুন করে, হা ভোটের কি কি ফজিলত সেখানে লেখা আছে। এখানে বাংলাদেশে যে ৭২-এর অন্য দেশের দেয়া সংবিধান, বা যে সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতায়নকে অনেক বড় করছে, যেই সংবিধানের মাধ্যমে স্বৈরাচার সৃষ্টি করে, তার প্রমাণ হচ্ছে শেখ হাসিনা। তার মধ্যে একটা বড় পরিবর্তন হবে, সেটা হচ্ছে একটা সরকার বা একজন ব্যক্তি দুইবার বেশি ক্ষমতায় থাকতে পারবে না। যেইগুলা পরিবর্তন হলে বাংলাদেশের উপকারে আসে, সেইগুলা আবার এই চান্দা লীগের আবার সমস্যা। কারণ তারা এই ভালো বাংলাদেশের পক্ষের যে ভালো দিকগুলো, সেগুলো যদি পরিবর্তন করা হয়, সেগুলো আবার তাদের জন্য খারাপ। এই জন্য তারা এর বিরুদ্ধে মাঠে নেমেছে, না ভোট দিতে যাচ্ছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, বাংলাদেশে যদি সাধারণ জনগণ, এই ছাত্ররা শেখ হাসিনা পতনের রাস্তায় না নামতো, তাহলে কি সে কি ওই ভিডিও বার্তায় সবাইকে আসসালামু আলাইকুম আর বক্তৃতা দেওয়া ছাড়া বাংলাদেশে আসতে পারতেন? এখন তারা এই জুলাই আন্দোলনের পক্ষে হা ভোট দেওয়ার জন্য সবাই প্রচারণা করছে, বাংলাদেশ সরকার সহ। কিন্তু বাংলাদেশের বিরোধী শক্তি, বাংলাদেশকে চুষে খাইতে চায় যারা, চেতনা দেখিয়ে, শুধুমাত্র চেতনা, বাংলাদেশে তাদের কোনো কন্ট্রিবিউশন নেই। নামে মাত্র, দেখানো মাত্র, বলা মাত্র কন্ট্রিবিউশন। তাদের যে কন্ট্রিবিউশন গত ৫৫ বছর দিয়েছে, তারা তার থেকে হাজার গুণ বাংলাদেশ থেকে চুইসে বিদেশে টাকা পাচার করছে। বাংলাদেশে যে দুই দল চেতনা বেশি দেখায়, সেই দুই দলই তাদের ছেলে মেয়ে সহ, পরিবার আত্মীয় স্বজন সহ ম্যাক্সিমাম সবার দেশের বাইরে সেকেন্ড হোম আছে। বাংলাদেশে একমাত্র যে দল জামাতে ইসলাম, সবাই আমরা তাদেরকে পাকিস্তানি বলি, কিন্তু পাকিস্তানে তাদের বাড়িঘর নাই, এমন কোনো প্রমাণ এখন পর্যন্ত দেখাইতে পারে নাই। অন্যান্য দেশেও আপনার তাদের কোনো বাড়িঘর নাই। কিন্তু শুধুমাত্র জামাত ইসলাম করার জন্য, বিরোধী দল জামাতকে প্রতিহত করার জন্য, অনেক জামাত ইসলাম নেতাকে রাজনৈতিকভাবে আপনার মুক্তিযোদ্ধার বিরোধী শক্তি হিসেবে, রাজাকার হিসেবে ফাঁসি দিছে। দেখেন, জামাত ইসলামের মীর কাসিম আলী সবসময় বলি, সে জানে সে বাংলাদেশে আসলে তার ফাঁসি হবে, তারপরেও চিকিৎসার জন্য কোন দেশে যেন গিয়েছিল, সে চলে আসছে, তার ফাঁসি দিয়ে তাকে মেরে ফেলছে। তো এরকম দেশপ্রেম, এরকম ভালো মানুষ আপনারা কি বাংলাদেশে অন্য কোনো দল দেখাতে পারবেন? আমাদের বড় নেতা, চান্দা লীগের বড় নেতা তো বাংলাদেশ থেকে চলে গিয়েছিলেন মুসলেকা দিয়ে ৩০০ টাকার স্ট্যাম্পে। এসব কথা বললে তো আপনাদের শরীর জ্বলবে, কিন্তু বাস্তবতা মেনে নেন। তাকে একজন সাধারণ মানুষ মনে করেন, সে একজন বড় নেতা, ঠিক আছে। আমাদের শেখ হাসিনাও তো অনেক বড় নেতা ছিলেন, তাকেও তো ঝাড়ু খেয়ে ভারতে পালিয়ে যেতে হয়েছে। প্রত্যেকটা মানুষকে আপনার সমান মনে করেন। গণতন্ত্রের কথা আপনারা বলেন, গণতন্ত্র মানে জনগণের দ্বারা নির্ধারিত সরকার ক্ষমতায় আসবে। অন্য দেশের হাতের ছায়ায় অন্য দেশকে খুশি করে যারা ক্ষমতায় আসে,
তাদেরকে বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনবে না। এই যে বড় নেতা বলছে না যে একটি দল নির্বাচনের আগেই ঠকাচ্ছে, পরে কি হবে বুঝে নিয়েন। বড় নেতা যে কথাটা বলছে সেম কাজটাই কিন্তু তাদের লোকরাই করতেছে, মুনাফিকি করতেছে। জামাতের একজন দুইজন নিম্ন লেভেলের নেতা বলছে জামাতকে ভোট দেওয়া মানে ইসলামের পক্ষে থাকা, ইসলামের পক্ষে থাকা মানে জান্নাত পাওয়া। এই কথার যোগসূত্র আছে, কারণ জামাত ইসলাম ইসলামের পক্ষে চলে, ইসলামের নিয়ম মেনে চলে। চান্দা লীগ তাদের আপনার কি দেখি, এই যে গতকালকে দেখলাম কুমিল্লা ওই যে হাসান আবদুল্লাহর যে এমপি, যাকে আপনার ওই ঋণ খেলাপের দায়ে নির্বাচনে অংশগ্রহণ করতে দিবে না ইসি বা আদালতে আসছে, আপনার ক্যামেরাম্যানকে গুতা মারতেছে হলো আপনার লাঠি দিয়ে। বা এই যে পত্রিকায় দেখলাম 7জন না 8জন মিলে কত হাজার, 30,000 না 35,000 কোটি টাকা আপনার লুটে দিছে, মানে লুটে দিছে বলতে ঋণ খেলাপি, ঋণ নিয়ে টাকা দেয় নাই। এই ধরনের মানুষ যারা, এই ধরনের এমপিরা যদি এই চান্দা লীগের দলের মাধ্যমে ক্ষমতায় আসে, আপনারা এদের কাছে কি আশা করবেন? কথায় আছে চোরের মার বড় গলা। নিজের দলের মধ্যে চোর বাটপার চান্দাবাজ ভরে আছে, সে জামাত ইসলাম মেনে কথা বলতেছে। নিজের দলের একটা কথা বললে সে যদি একটা নির্দেশনা দিয়ে শোনে না কেউ। শাপলা চত্বরে হুজুরদের উপর যে পুলিশে হামলা করলো আওয়ামী লীগ সরকার, তখন আপনার বলছিল যে আপনারা ওদের পাশে দাঁড়ান, কিন্তু একটা এই চান্দা লীগের নেতাকর্মীরা কেউ যায় নাই, নেত্রীর কথা শোনে নাই। গত 15 বছর শেখ হাসিনা যে যে ক্ষমতায় ছিল না, সব কিন্তু লটিপাটি গুটাই ফেলছিল। ওই বড় বড় ব্যবসায়িক যে নেতাকর্মীগুলো আছে, ফখা ফজা চান্দা, এরা কিন্তু ওই আওয়ামী লীগের আমলে কিন্তু হিস্সা পাইছে বিভিন্ন প্রজেক্ট থেকে। ওই অস্ট্রেলিয়ায় টাকা পাঠাইছে ছেলে মেয়ের কাছে, জামাই কোটা। এখন আবার যখনই দেখছে মধু কামানোর সময়, তখন কিন্তু মেয়ে আর জামাই চলে আসছে বাংলাদেশে। বাংলাদেশে এই 1400 মানুষ যে জীবন দিছে, এই জীবনের বিনিময়ে যে আপনি বাংলাদেশে এসে হাত উঁচু করে সবাইকে সংবর্ধনা নিতে পারছেন, এই জন্য কি আপনি না ভোট দিবেন? আপনার এক নেতা বলতেছে মুক্তিযোদ্ধা, তো আমরা হা ভোটের পক্ষে ভোট দিতে চেয়েছি বিধায় দিচ্ছি, না পারতেও দিচ্ছি। মানে বিষয় হলো তারা সংবিধান চেঞ্জ চাচ্ছে না, কারণ হচ্ছে বাংলাদেশে স্বৈরাচার সৃষ্টি হোক, এক প্রধানমন্ত্রীর উপরে ক্ষমতা থাক, ক্ষমতার ভারসাম্য করবে না, আপনার জবাবদিহিতা থাকবে না, ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে, এটা চাবে না। তাদের মেন কথা হচ্ছে আমাদের আগে যেভাবে শেখ হাসিনা চলছে, এই সাংবাদিকরা তোষামোদি করছে, এরকম তোষামোদি করছে, ভাবছে যে আমি কি হলু রে, কিন্তু শেখ হাসিনা নিজেও কখনো ভাবে নাই তার এইভাবে পতন হবে। আপনার যে ফখা ফজারা এই ধরনের বক্তৃতা দিচ্ছিল, আপনিও কিন্তু সেম বক্তৃতা দিচ্ছেন। এতদিন ভাবতো হয়তো বা ওদের ব্যক্তিগত বা যার যার অন্য দেশের দালাল ওরা দিচ্ছে, আমি দিব না, মানে এরা অনেকে ভাবছে জনগণ। কিন্তু এখন দেখা যাচ্ছে আপনি যে কথাগুলো বলতে পারতেন না, সেই কথাগুলো আপনি বলাইতেন আর কি আপনার ওই নেতাকর্মীদের দিয়ে বা ফকা ফজা চান্দাদেরকে দিয়ে। তো আমাদের বড় নেতা কি বলছে, বেহেস্তের টিকিট দেওয়ার কথা বলে একটি দল শিরিক করাচ্ছে। বেহেস্তের টিকিটের কথা কোন দল বলছে, কোন নেতা বলছে? জামাতের আমি বলছে বা তাদের যে স্থায়ী কমিটির কেউ কথা বলছে? কেউ তো এটা বলে নাই। বলছে একজনের ভিডিও দেখছি আমি, জামাত ইসলামের এলাকার কর্মী। আপনাদের এর থেকে বড় বড় নেতারা কি বলছে, এরকম 20-30 জন নেতার ভিডিও দেখছি যারা বলছে যে নামাজ রোজা হজ জাকাত কিছু লাগবে না, চান্দা লীগে ভোট দিলেই হবে। এবং এরকমও বলছে যে আল্লাহ এসে কি সব ঠিক করে দিয়ে যাবে নাকি, আপনাদের তো ভোট দিয়ে সব ঠিক করতে হবে। এই ধরনের সেরকম কথাবার্তা আপনাদের লোকজন বলছে। আপনার পরের পজিশনে যে আছে সে বলতেছে ইসলামী শরিয়া আইন বাস্তবায়নে কোনো কিছু লেখা নাই, মানে তাদের গঠনতন্ত্রে নাই সে বলছে। তার কিছুদিন পর যখন নির্বাচন আসতেছে, তখন টুপি পরে সাদা পাঞ্জাবি পরে বলতেছে যে আমরা ইসলামী শাসনতন্ত্রের বা ইসলামী আইনের বাইরে কিছু করব না। যদিও এই কথার মধ্যে আপনার ফাঁকফোকর আছে, মানে তখন বলবে কি যে এটা ইসলামী আইনের বাইরে না, এরকম কিছু একটা, তারপরেও তারা বলতেছে। তো এটা কি মুনাফিকি না? আপনার পরের পজিশন যে আছে সেই কথা বলতেছে। তো জুলাই আন্দোলনের সময় কি বলতেছে, এই আন্দোলনে আমাদের কোনো সরাসরি সম্পৃক্ততা নেই। যেই জুলাই আন্দোলন হয়ে গেল, মধু খাওয়ার সময় চলে আসলো, তখনই নেতা আমার, আপনি সব কিছু আপনি করছেন, আপনার এই মাস্টার মাইন্ড, আপনি সব করছেন, আপনি জানেন নাকি, আপনি এই করছেন, এরকম স্লোগান দিচ্ছে টাকলা বাহিনী, আদুভাই বাহিনী। এই ধরনের পুরাতন রাজনৈতিক বক্তব্য দিলে আপনাদের ভোট যে 10-15% চলে আসছে, এর থেকে নিচে চলে যাবেন আপনারা। এইসব বক্তৃতার কোনো মূল্য নেই। আর মানুষকে ওই যে 5 লাখ 10 লাখ টাকা লোভ দেখায় লাভ নাই। বাংলাদেশে শেখ হাসিনাও 10 টাকার চাল খাওয়াইতে চেয়েছিল, খাওয়ায় নাই। যেহেতু আপনারা এবং আপার লীগ এখন মিলে মিলান্বিত হয়ে গেছেন, সেহেতু আপনাদের কথা এবং আপার লীগের কথা মার্চ করে দেখতেছে যে দুজনই তো এক, দুজনই একই লোভ দেখায়,
আলটিমেটলি কোনো ফলাফল জনগণ কিছু পায় না। হ্যাঁ, কিছু মানুষ ভোট দিবে লোভে, বা হ্যাঁ পাইলেও পাইতে পারি, বা এখন যদি কিছু টাকা পয়সা দেন, মানে আগে যেরকম মানুষ ভোট বিক্রি করতো। যদিও বাংলাদেশের জনগণ এখন সচেতন হয়ে গেছে, তারা ওই লোভে আর পা দিবে না। বাংলাদেশের মানুষের এখন একটাই চাওয়া, বাংলাদেশে হ্যাঁ ভোট জয়যুক্ত হবে এবং বাংলাদেশের পক্ষের যে শক্তি জামাত ইসলাম এবং জামাত ইসলাম যে জোট, সেই জোটকে সামনে ক্ষমতায় নিয়ে আসার জন্য। কারণ তাদের কোনো সেকেন্ড হোম নাই, তারা বিপদে বললে অন্য দেশে পালায় যায় না, তারা বাংলাদেশে থাকে, নিজেদের ফাঁসি বরণ করে নেয়, তারপর অন্য দেশে যায় না। এরকম একটা দলকেই, সুশৃঙ্খল একটা দলকেই, যাদের মধ্যে চাঁদাবাজি নাই, যাদের মধ্যে দুর্নীতি নাই, তাদেরকেই বাংলাদেশের মানুষ ক্ষমতায় আনতে চায় বলে সাধারণ জনগণ মনে করে। আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ইনকিলাব জিন্দাবাদ। ওসমান হাদি হত্যার বিচার খুব শীঘ্রই করতে হবে। আল্লাহ হাফেজ।